নাসারত নামে একটি ছোট্ট শহর ছিল। দিনে দিনে মরিয়মের সুখ্যাতি বাড়ছিল। ঘরের কাজে রান্না বান্না করে দিন কাটাতো। ঈশ্বরের বন্দনা তিনি করত সময় মতো। সহজ সরল মেয়েটি ছিল, সবার নয়নমণি। বলতো সবাই, একেই বলে আসল হীরের খনি। ঈশ্বরের দৃষ্টিতে তিনি ধর্মশীলা লোক। ভাবেন তিনি পুত্রের জন্ম এমন গর্ভেই হোক। যেমন ভাবা তেমনি কাজ। বার্তাবাহক দূত নাম গাব্রিয়েল সশরীরে হলেন আবির্ভূত। বলেন তিনি, মরিয়ম ভয় পেও না, শোনো, ছেলে হবে জগৎ খ্যাত, সাধারণ নয় কোনো। স্কন্ধে তাহার তুলে নেবেন পাপের ভার। বিশ্ব জুড়ে পুজবে তোমায়, তুমি যে মাতা তার। আঁধার ঘোচাতে আসবেন তিনি আলোর বার্তা নিয়ে। পাপের শৃঙ্খল ভেঙে দিয়ে যাবে মুক্তির ধ্বজা দিয়ে। মন দিয়ে শোনো মরিয়ম তুমি, করো না কোনো ভয়। তোমার মধ্যে জন্ম নেবেন প্রভু যিশু দয়াময়। মরিয়ম ভাবে, এখন কি হবে, কিভাবে বলবো আমি? তোমার ইচ্ছায় সব কিছু হোক, হে মোর অন্তর্যামী। যোসেফ নামের ভালোবাসার সেই লোকটির কথা ভাবে। কেমন করে বলবে তাকে, কিভাবে বোঝানো যাবে? সকল কিছুর ঊর্ধ্বে যিনি ঈশ্বর দয়াময়, সব কিছুই যে করেন সিদ্ধ সঠিক সময়। দিনে দিনে 10 মাস পূর্ণ হয়ে এলো। নাম লেখানোর জন্য তারা বেথলেহেমে গেল। হোটেল মোটেল কোথাও কোনো জায়গা খালি নাই। যেমনই হোক মরিয়মের একটু জায়গা চাই। অবশেষে পাওয়া গেল একটা গোয়াল ঘর। রাজাধিরাজ জন্ম নিল এই ধরণী পর। রাখালেরা ভয় পেয়ে সব ঊর্ধ্ব দিকে চায়। আকাশটাকে কে সাজালো তারায় তারায়? চারিদিকে শোনা গেল স্বর্গদূতের গান। স্বর্গ আর পৃথিবী আজ সমানে সমান। তাহার আগমনে নতুন তারা দেখা যায়। পণ্ডিতেরা উপহার দেয় গিয়ে গোশালায়। ভালোবাসার এই উপহার সবাই পেতে পারে। জন্মেছেন আজ ঈশ কুমার বেথলেহেম নগরে।